সুন্দর একটি সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা। আজকে না মর্নিং ওয়াকে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছিলাম। ওই দেখো দূরে নন্দী হিল দেখা যাচ্ছে। আর না গত দুদিন ধরে ব্যাঙ্গালোরে বৃষ্টি হওয়াতে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে। আর এই দেখো চলে এসেছি কাঁচা মাটির রাস্তা। আর বৃষ্টি হওয়াতে না কি হয়েছে বলো তো, মাটির থেকে একটা খুব সুন্দর সোদা ঘ্রাণ পাওয়া যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর ওই দেখো দূরে রামধনু দেখা যাচ্ছে। ছোটবেলায় যে কত রামধনু দেখেছি, খুব ভালো লাগছিল বন্ধুরা, তোমাদেরকে এই যে দেখিয়ে দিলাম। তো চলো, হানির বাবা ফোন করছে, বলছে কখন আসবে, ঘরে ফিরে যাই। তো ঘরে ফিরে যেতেই দেখলাম হানির বাবা বাগান থেকে এই দেখো কতগুলো বেগুন তুলেছে। বলছে এগুলো রান্না করবে, কিন্তু নষ্ট যেন না হয়। তো বেগুনগুলোকে তোমাদেরকে দেখালাম। এখন চলে যাচ্ছি আমি রান্নাঘরে, ব্রেকফাস্ট বানাচ্ছি। মেয়ে তো অনেক সকাল সকাল চলে গেছে স্কুলে। এখন আমার খাবার পালা, কারণ হানির বাবাও খেয়ে দিয়ে অফিস চলে গেছে। এই যে আমার রুটি আর ডিম ভাজি রেডি। তো চলো আবার ফিরে আসছি বন্ধুরা। কালকে বসে বসে আমার এই আলমারিটা গুছিয়েছি, যতটা পেরেছি ঠিকঠাক করেই গুছিয়েছি। আর বাদবাকি যা অগোছালো আছে আস্তে আস্তে গোছাবো। এই সাইডটা পুরো গুছিয়েছি। এখানে আমার জামা কাপড় আছে, হানির আছে, আর নিচের রোতে রেখেছি আমার বরের জিনিসপত্র। তো এই সাইডে না আমি সাজা জিনিসগুলো রাখি, তো এই সাইডটা ভালো করে গোছাতে হবে। এখনও এরকম করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে রাখা রয়েছে। তো আস্তে আস্তে গোছাবো, তো সেটাই দেখলাম। এই গোছাতে অনেক সময় লাগে, আর অনেক জামা কাপড়ও বেরিয়েছে যেগুলো এখন আর ইউজ করা যাবে না, খারাপও হয়ে গেছে ওগুলো। তো ওগুলো কালকে যেহেতু সানডে আছে, তো হানির বাবা বলেছে এই সাইডে একটা গ্রামের মতো আছে, তো সেখানে গিয়ে জামা কাপড়গুলো দিয়ে দেবে, সেটাই ভালো হবে না। দেখো গোছগাছ করলে কত কিছু বেরিয়ে আসে। আমার এই নাইটি জোড়া আমি কবে যে শিলিগুড়ি থেকে কিনেছিলাম মনেও ছিল না, প্রায় মনে হয় 1 বছর হয়ে গেছে। তো গোছগাছ করেছি যেহেতু কালকে, ব্যাস দেখো নাইটি জোড়া বেরিয়ে এসেছে। কিন্তু এই দুটো লম্বায় যেহেতু অনেকটাই বড়, তো তলাটা কাটতে হবে। তো দেখছিলাম উল্টে পাল্টে, বেশ সুন্দর দুটো প্রিন্টই আমার খুব পছন্দের ছিল। বাটিক প্রিন্ট একটা, আরেকটা নর্মাল। তো এই দুটোকে কি করব বলো তো, নিয়ে যাব রবিবার নিয়ে গিয়ে তলাটা ভালো করে কাটিয়ে নেব, তাহলে পরতে পারবো। ওয়েদারটা বেশ ভালো রয়েছে, কারণ ব্যাঙ্গালোরে গত দুদিন কিন্তু বৃষ্টি হয়েছে, বেশ ভালো বৃষ্টি হয়েছে। যার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। আর বৃষ্টিটা হওয়া প্রয়োজন ছিল, প্রচণ্ড গরম পড়ে গিয়েছিল, মনে হচ্ছিল না যে ব্যাঙ্গালোরে রয়েছে, এতটাই গরম পড়ে গিয়েছিল। তো চলো আজকে হালকা পাতলাই রান্না করব। মেয়ে গেছে স্কুলে, তো চলে আসবে আজকে তাড়াতাড়ি, হাফ ডে হয়ে যাবে বলেছে, মানে ওদের রুটিনে দিয়ে দেয়। তো চলো আজকে রান্না করছি আমার মেয়ের পছন্দের ডিশ। তোমরা তো অনেকেই জানো হয়তো, আমার মেয়ের পছন্দের ডিশ হলো গিয়ে সয়াবিন। তো আজকে সয়াবিন রান্না করছি। তো আলুটা ভালো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ভেজে নিচ্ছি। আমি আবার আলুর মধ্যে অল্প একটুখানি হলুদ দিয়ে তারপরে ভাজি। তো সয়াবিন রান্না করতে করতেই ভাবছিলাম আর কি রান্না করব। তো দেখা যাক কি রান্না করি, সাথে আর কিছু একটা ছোটোখাটো পদ করে নেব, কারণ দুটো পদ তো করতেই হবে। 3-4টেও মাঝে মাঝে আমার পদ হয়ে যায়, মানে রান্না করতে করতে অন্য যখন কাজ করতে থাকি ঘরে, তখন মনে হয় এই জিনিসটা রান্না করলে ভালো হতো, এটা করে দিই, আবার মনে হয় না ওটা করলে ভালো হতো, এরকমই একটা ব্যাপার হয়ে যায়। তো অনেকগুলো পটল এনেছে হানির বাবা, তো ভাবছি যে সয়াবিনের ঝোল রান্না হয়ে গেলে পটল ভাজিটা করে দেব। তো চলো আমার সয়াবিনের ঝোল রেডি, এখন আমি নামিয়ে নেব। রান্নাবাড়ি শেষ করে একটু বাইরে এলাম জামা কাপড় মেলবো। তো দেখো জামা কাপড় মেলার পরে এই ফুল দুটো চোখে পড়লো, ভাবলাম একটু ভিডিও করি। কত সুন্দর ফুল গাছ হয়েছে দেখো। আর বৃষ্টি হওয়াতে না গাছগুলো পুরো সবুজ হয়ে গেছে, খুব সুন্দর লাগছিল বন্ধুরা। তো চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই। এই যে আমাদের বাগানটা, এখানে এই যে হানির বাবা কত কিছু গাছপালা লাগিয়েছে দেখো। এই যে বেগুন গাছটা জুম করলাম, এই বেগুন গাছের বেগুনই আজকে হানির বাবা তুলে দিয়েছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট ভ্লগে। তোমরা সকলে ভালো থেকো, টাটা।